ইতিমধ্যেই কিন্তু অন্নপূর্ণা স্ট্যাটাস দেখার অপশান চালু হয়েছে। তো আপনারা কিভাবে স্ট্যাটাস দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে না অ্যাকসেপ্ট হয়েছে কিভাবে বুঝবেন? সোশ্যাল রেজিস্ট্রি গভ.ইন যে সাইটটি আছে অন্নপূর্ণার, ওই ওয়েবসাইটটিকে আপনারা সার্চ করে নেবেন। তারপর ফ্যামিলি ডাটা লেভেল কালেকশন এরকম বলে একটা পোর্টাল ওপেন হবে, তো এখানে ক্লিক করবেন। তারপর এখানে এক্সেস সিটিজেন পোর্টালে এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, একইভাবে যেরকম আগে অ্যাপ্লাই করার টাইমে করেছিলেন এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপর যে স্ট্যাটাস দেখার জন্য আপনারা যে অ্যাপ্লিকেশান দিয়ে আপনারা মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছেন ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন, আবার দিয়ে এখানে ক্যাপচার কোডটা ফিল করে দেবেন। ক্যাপচার ফিল করার পর এখানে ভেরিফাই করবেন। এরপর আপনারা যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটিতে একটা ওটিপি যাবেন আপনাদের ফোনে, ওই ওটিপিটা এই ঘরটাতে বসিয়ে নেবেন। এরপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এইখানটাতে আপনারা ক্লিক করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের এখানে অ্যাপ্লিকেশান রিজেক্টেড না অ্যাপ্লিকেশান প্রসেস না অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড এখানে দেখিয়ে দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে রেফারেন্স নাম্বার আপনাদের চলে আসছে, এখানে হেড অফ ফ্যামিলির নাম, আর এখানে অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখাচ্ছে, মানে এই যে ফ্যামিলি আছে এই ফর্মটি বাতিল করা হয়েছে। তো এরকম যদি আপনাদের রিজেক্টেড আসে তো আপনারা কি করবেন? তো সবারই প্রথম আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে হেল্পলাইন নাম্বার ওইটাতে কল করে বলবেন রেফারেন্স নাম্বারটা দিয়ে। আর যদি ওইখানে কোনো রেসপন্স না পায় তাহলে আপনারা বিডিও অফিসে গিয়ে ওইখানে আপনারা কমপ্লেন করতে পারেন এই রেফারেন্স নাম্বারটা ডাউনলোড করে, যে আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট কিসের জন্য হয়েছে, কেন বাতিল করা হয়েছে। আর আপনাদের যদি অ্যাপ্লিকেশান প্রসেস বা অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড দেখায় তাহলে বুঝে নেবেন যে আপনাদের অ্যাপ্লিকেশান কিন্তু সাবমিট করা হয়েছে, আপনাদের টাকা কিন্তু ঢুকে যাবে। আর যাদের রিজেক্ট করা হয়েছে তাদের টাকা ঢুকবে না।